ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট। আমরা আজকে একটা ক্লাসে দেখবো যে কিভাবে আমরা একটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, এবং এই ওয়েবসাইটটাকে আমরা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে মানে আহ, কাজ করবো। এবং হচ্ছে যে আমাদের যে অনেক সময় বায়াররা বলে যে হচ্ছে আমাদের কাজের প্রমাণ চায় বা হচ্ছে কাজের পোর্টফোলিও চায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা হচ্ছে আমাদের বায়ারকে দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাই হচ্ছে আমাদের কাজের একটা পোর্টফোলিও থাকবে। মানে আমাদের একে হচ্ছে কি, আমাদের হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট হচ্ছে, এবং হচ্ছে পাশাপাশি ওয়েবসাইটের পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আমাদের কাজে যাবতীয় কিছু হচ্ছে এখানে থেকে যাচ্ছে। তো এটা করার জন্য আমরা সিম্পলি যেটা প্রমাণ করব। হ্যাঁ। প্রমাণ স্বরূপ থাকতেছে এখানে। হ্যাঁ, এবং হচ্ছে আর একটা বিষয় আপনারা জেনে খুশি হবেন, সেটা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডোমেন হোস্টিং অবশ্যই লাগে। কিন্তু আমরা হচ্ছে ফ্রি সাইট করব, এবং হচ্ছে যে এই সাইটটা প্রফেশনাল ভাবে অনেকে, আমরা যারা ডিজিটাল মার্কেটার সবাই এই সাইটটা ইউজ করে এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। এই সাইটটা অনেক ভালো একটা সাইট। তো হচ্ছে আমরা এটা আজকে শিখবো। আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা এর জন্য প্রথমে যেটা করব, আমরা গুগলে যে লিখবো হচ্ছে blogger.com। আমরা যদি লিখি যে blogger.com, blogger.com লেখার পরে যদি আমরা সার্চ করি, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে কি করব, ক্রিয়েটিভ ব্লগে যদি আমরা ক্লিক করি, আমাদের যে এই ব্রাউজারটা যে জিমেল দিয়ে লগ ইন করা আছে, ঠিক ওই জিমেলটাই হচ্ছে এখানে শো করবে। আমরা আসলে জি। দাঁড়ান, আমি একটু করে দিচ্ছি। আমরা হচ্ছে আমাদের এই ব্রাউজারটাতে আমাদের যে জিমেলটা দিয়ে লগ ইন করা আছে, এই ব্রাউজারটা আমাদের হচ্ছে অটোমেটিকলি এই ব্রাউজারের যে জিমেলটা, এই জিমেলটা শো করবে। মনে করুন হচ্ছে আমাদের এই জিমেলটা শো করলো। আমরা কি করব, এই জিমেলটা দিয়ে হচ্ছে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব। এই জন্য আমরা কি করব, এখান থেকে সিম্পলি এই জিমেলটাতে ক্লিক করব। আপনি চাইলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে হচ্ছে আপনি এখানে অন্য একটা জিমেল দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ। আচ্ছা, আমি এক কাজ করি, আচ্ছা। আমি অন্য একটা জিমেল দিচ্ছি। আমি এই জিমেলটা দিচ্ছি না, দেখি এটা দিচ্ছি। পাসওয়ার্ড যেন কি দেওয়া আছে। লিখবো হচ্ছে blogger.com, ক্রিয়েটেড ব্লগ। বাট এই জিমেলটা দিচ্ছি, এটা তো পাসওয়ার্ড চাচ্ছে।
হ্যাঁ দেখেন, আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা আমাদের জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস শো করবে কিন্তু আপনাদের কাছে। তো টাইটেলের এইখানে আপনারা কি করবেন, যেহেতু হচ্ছে আপনার একটা পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, যদি হচ্ছে আপনার কোনো বিজনেসের নামে বা কোনো একটা প্রতিষ্ঠানের নামে বা কোনো একটা কোম্পানির নামে যদি তৈরি করেন, সেক্ষেত্রে এখানে কোম্পানির নাম দেবেন। যেহেতু আমরা একটা আমাদের পোর্টফোলিওর জন্য বা আমার নিজস্ব একটা ওয়েবসাইট না আমার ব্যক্তিগত একটা ওয়েবসাইটের জন্য তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে আমার নামটা দিব এখানে। তো আমি এখানে লিখতেছি, আমি এখানে লিখলাম, আমার নাম লিখলাম। এখন আমি কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখেন একটা অ্যাড্রেস দিতে বলতেছে, যে নামে হচ্ছে আমার একটা লিংক হবে বা হচ্ছে একটা ইউআরএল হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি এটা দিব। তো হচ্ছে এই ক্ষেত্রে আমি দিতে পারি, মনে করেন আমার নামটাই দিব আমি এখানে। হ্যাঁ, এটা আছে, দাঁড়ান। এই যে একটু আগে যে লাল লেখাগুলো আসলো ওই রকম যদি থাকে, তাহলে আপনাকে এই যে এরকম যদি হয়, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে আমি যেটা লিখছি এই 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 নামে হচ্ছে অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, ইউজার নামটা অ্যাভেলেবেল নাই, মানে অ্যাড্রেসটা অ্যাভেলেবেল নাই। তো এরকম ভাবে যদি হচ্ছে আপনাদের যদি দেখায় যে হচ্ছে, তাই না, একটু আগে ঠিক ছিল মোমেন্ট। আচ্ছা, হ্যাঁ এখন দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই ব্লগ সাইটটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমরা কি করবো এখান থেকে, আমরা নেক্সট করব। আর কিছু করতে হবে না, নেক্সট। আচ্ছা, আমরা এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, ফিনিশ করে দেব। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্লগ সাইট অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি। আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে এসে যদি এখানে ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস শো করলো। কিন্তু দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, কিন্তু এটা আমাদের ওয়েবসাইট ঠিক আছে, কিন্তু এটা তো আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করলাম, কিন্তু এই ওয়েবসাইটটাকে আমরা একটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট বা হচ্ছে একটা আমাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে আমরা এটাকে তৈরি করব। এটাকে আমরা এমন একটা রূপ দিব, এমন একটা রূপ দিব যেন হচ্ছে এটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট। আমরা জাস্ট এতটুকু করলাম, এখন আমরা এটাকে একটা রূপ পরিবর্তন করব। এই জন্য আমরা কি করব, আমরা এখানে করব, আমরা গুগলে সার্চ করব, কি লিখে গুগলে সার্চ করব হচ্ছে ব্লগার টেমপ্লেট লিখে। হ্যাঁ, ব্লগার, আমরা যদি লিখি যে ব্লগার, ব্লগার টেমপ্লেট, আমরা যদি ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করি, এখানে দেখেন আপনি হাজার হাজার ব্লগার টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা এখানে। তো এখান থেকে আপনারা এই যে বাই স্টাইলে যদি ক্লিক করেন, আপনাদের সামনে দেখবেন যে অনেক টেমপ্লেট শো করবে। তো এখান থেকে আপনারা টেমপ্লেটে আসার পরে এখান থেকে দেখেন, আমরা যেহেতু হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব, তাই না, আমরা তো হচ্ছে মডার্ন বা এইগুলো কোনো কিছু তো হচ্ছে আমরা তৈরি করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, আমরা আমাদের কাজের জন্য আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব। সেজন্য আমরা এখানে পোর্টফোলিওতে ক্লিক করব। পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখান থেকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটগুলো খুঁজে বের করব। ওই দেখেন কত ওয়েবসাইট, এই যে এক একটা কিন্তু ওয়েবসাইট এগুলা। হ্যাঁ, তো এইরকম ভাবে দেখেন এই যে নিচে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, এরকম ভাবে পর্যায়ক্রমে আসতেই থাকবে। তো এরকম ভাবে আপনার যেটা ভালো লাগবে, যে সাইটটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি খুঁজে খুঁজে দেখছি এবং আমার কাছে যেটা ভালো লাগছে এইটা হচ্ছে আমার, আমি এটা রেখে দিচ্ছি। এইখান থেকে আমি জাস্ট এটা নিব, আমার এটা ভালো লাগছে। তো আমি এটা নিয়ে রাখছি। তো এটা এখান থেকে আমরা যেটা করব, সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেব। আমি আমি ডাউনলোড করে নিচ্ছি। কেউ কথা বলিয়েন না। আচ্ছা, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি কি করব, এখান থেকে ডিরেক্টলি ওপেন করব। আচ্ছা, আমি একদম ফাইলে যে ওপেন করতেছি। আমি এখান থেকে যদি আমার ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার যাওয়ার পর ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে হচ্ছে কোথায় আছে,
আচ্ছা, আমরা এখান থেকে আবার যাচ্ছি, দেখি, ডাউনলোড করি। ওপেন ফোল্ডার। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এটাকে একটু ভেঙে নিব। হ্যাঁ, ভেঙে নেব কিভাবে, আমরা এখান থেকে একটু ভেঙে নিতে হবে। ভেঙে নিব হচ্ছে স্ট্রাক্ট, স্ট্রাক্ট হেয়ার, এটাতে ক্লিক করে এটা ভেঙে যাবে। এটা ভেঙে গেল। এখন উপরে দেখেন, এটা ভেঙে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি যদি এখানে আসি, এখানে আসার পরে, এখানে আসার পরে আমি যদি এটাকে, ধরেন, Recording in progress. এটাকে আমি ওপেন করব। আচ্ছা, আমি এটাকে ওপেন করব হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে, বা হচ্ছে আমি যে কোনো একটাতে ইয়া করতে পারি। তো আমি নোটপ্যাডে যাচ্ছি। আচ্ছা, আমি এটাকে ওপেন করে নিলাম। এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমি যেটা করলাম, দাঁড়ান এটা আমি দেখাচ্ছি, আপনাদেরকে বোঝাচ্ছি, একটু দাঁড়ান। আমি এটাকে জাস্ট একটু কপি করে নিচ্ছি, তারপরে বলতেছি। কন্ট্রোল এ দিয়ে আমি কপি করব এটাকে, সরি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো এবং হচ্ছে আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমি এটাকে কপি করে নিলাম। এটা কি করলাম, এটা হচ্ছে আমি যে একটা ইয়া নিছি, কি বলে, একটা হচ্ছে টেমপ্লেট নিছি, একটা ওয়েবসাইটের টেমপ্লেট নিছি। ওই যে ওয়েবসাইটের টেমপ্লেট নিছি আমি, ওই হুবহু ওই ওয়েবসাইটের টেমপ্লেটটা যেভাবে সাজানো আছে ঠিক ওইরকম ভাবে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো। সেজন্য আমরা কিছু কোডিং নিতে হয়। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে কোডিং নিতে হবে। সেই কোডিং গুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম। ডাউনলোড করার পরে কোডিং গুলো নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যাব। আমরা যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি এই ওয়েবসাইটে যাব। আমাদের মনে হচ্ছে এটাই একটা আমাদের ওয়েবসাইট। আমাদের হচ্ছে এইটা, আমাদের এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে যাব কোথায়, যাব হচ্ছে থিমে। থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ যদি ক্লিক করি ড্রপ বাটনে, তারপরে হচ্ছে এখানে এডিট এসটিএমএল আমরা আসবো। এডিট এসটিএমএল এ যদি আমরা আসি, এখান থেকে এডিট এসটিএমএল এ আসার পরে আমরা যে কোডিংটা কপি করছি সেটা হচ্ছে আমরা সিম্পলি এই ব্লগারের যে আপনার কোডিংটা আছে এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। এটা ব্লগারের নিজস্ব একটা কোডিং, এটাকে আমরা ডিলিট করে দিলাম। দাঁড়ান, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। কি ব্যাপার, কন্ট্রোল এ চলে গেছে। আচ্ছা, আমরা কি করলাম, ব্লগারের যে নিজস্ব একটা কোডিং ছিল এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটা কপি করছি সেই কোডিংটা হচ্ছে আমরা এখানে পেস্ট করব। এখানে আমরা আমাদেরটা দিয়ে দিলাম। আমরা কি করলাম, এখানে আমরা আমাদেরটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা কি করছি, আমরা আমাদেরটা দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে, এখন এটাকে আমরা সেভ করে নিব। সেভ করে নিলাম। আমরা কি করলাম, এটাকে আমরা সেভ করে দিলাম। এবং সেভ করে দেওয়ার পরে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের এখন আসল রূপ কি ছিল। এখন তো হচ্ছে আমাদের পূর্বের রূপ ছিল এটা, আমরা ওটা পোডিংটা সেভ করে দেওয়ার পরে, ব্লগারে পোডিংটা সেভ করে দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের কি মানে কি রকম একটা রূপ চলে আসলো সেটা আমরা দেখবো। এটা দেখার জন্য আমরা জাস্ট এটাকে একটু রিফ্রেশ করে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন, আমরা জাস্ট একটু, আমরা এটাকে সেভ করে দেওয়াতে আমাদের দেখেন, আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা দেখেন, সম্পূর্ণ ওয়েবসাইটের রূপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে এখানে মানুষের নাম দেখা যাচ্ছে, এখানে যা যা দেখা যাচ্ছে, এই যে এই নামটা চেঞ্জ করব, মানে যা কিছু আছে এই সব কিছুই আমরা চেঞ্জ করব। সব কিছুই আমাদের নিজস্বভাবে আমরা দিব। হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে এখন আমরা নিজস্বভাবে দিব। এটা দেওয়ার জন্য, আচ্ছা, এটা দেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা প্রথমে চেঞ্জ করব। সেজন্য আমরা কি করতে পারি, এখন যেহেতু হচ্ছে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ কাজ করি,
আমরা আমাদের কিন্তু যে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে, আমাদের ক্লায়েন্ট গুলো কিন্তু জানে যে হচ্ছে আমাদের একটা অফিস আছে, আমরা একটা অফিসে কাজ করি। ওরা কিন্তু কখনো জানে না বা বোঝে না যে হচ্ছে আমরা আমাদের নিজস্ব রুমে বসে থেকে আমরা ফ্রিল্যান্সিং করি। এটা কিন্তু ওনারা জানে না। ওনারা ভাবে যে হচ্ছে অবশ্যই আমাদের টিম আছে, অবশ্যই আমাদের একটা ফ্রিল্যান্সিং অফিস আছে। তো যেহেতু হচ্ছে আমাদের একটা অফিস আছে বা হচ্ছে আমাদের একটা অফিস, আমরা অফিসে কাজ করি, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেহেতু হচ্ছে ওই ওয়েবসাইটের যে একটা পোর্টফোলিও বা এটাকে আমরা বায়ারকে আমরা শেয়ার করব, সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেবো। এমন একটা ব্যাকগ্রাউন্ড দিব যে ব্যাকগ্রাউন্ডটা একটা অফিসিয়াল ওয়েবসাইটের মতো মনে হয়, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে যেন মনে হয়, এই আপনার ওয়েবসাইটটাকে যেন মনে হয় একটা অফিস। এরকম ভাবে আপনাকে একটু দেখতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে কি করব, আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি এখানে সার্চ করি, মনে করেন আমরা অফিস লিখবো। আমরা যদি এখানে অফিস লিখি, দেখেন অফিস লেখার পরে এখানে যদি আমরা ইমেজে ক্লিক করি, আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে দেখেন, আচ্ছা আমরা এটাকে এই ইমেজগুলোকে একটু বড় করে নিই। এই ইমেজগুলোকে একটু বড় করে নেওয়ার জন্য আমরা যদি এখানে টুলসে ক্লিক করি, টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাইজে আসবো। সাইজে আসার পরে আমরা যেমন সাইজ নেব তেমন সাইজ করে দিতে পারবো। তো আমরা এখান থেকে লার্জে আসবো, লার্জ আইকন আসতেছি। আচ্ছা, আমি একটু স্পিডে কথা বলতেছি কেন? স্পিডে কথা বলার কারণ হচ্ছে যে আমরা, এটা হচ্ছে বিশদ একটা ক্লাস এবং হচ্ছে এর অনেকগুলো কাজ আছে, সেজন্য আমাদের যেহেতু টাইম খুবই শর্ট, সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট বলার চেষ্টা করতেছি। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন, আমি বাকিটা বুঝাই দেব। তো হচ্ছে আমরা মনে করেন আমরা একটা অফিসিয়াল যে স্টাইলগুলো আছে বা অফিসে একটা একটা অফিস যেরকম হওয়া উচিত, আমরা ঠিক ওইরকম ভাবে একটা কভার ইমেজ বা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। হ্যাঁ, তো আমরা এখান থেকে মনে করেন কোনটাকে ভালো লাগে, কোনটাকে অফিস মনে হচ্ছে। আচ্ছা, আমি মনে করেন এটাই নিয়ে নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, আমি যদি এটাই নিয়ে নিই, এটাকে আমি ডাউনলোড করতে পারি বা হচ্ছে আমি এখান থেকে সিম্পল একটা স্ক্রিনশট দিচ্ছি। মনে করেন এখান থেকে আমি যদি এতটুকু একটা স্ক্রিনশট দেই, তারপরে হবে, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন যাব হচ্ছে, আমি যাব কোথায়, যাব হচ্ছে আমার ওয়েবসাইটে। আচ্ছা, আমি এখান থেকে ওয়েবসাইট। আর একটা ট্যাব নিয়ে নিচ্ছি, আর একটা ট্যাব নিয়ে নিই। আমি এখান থেকে আর একটা ট্যাব নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমি যদি হচ্ছে আমার এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে একটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন নিউ পোস্ট, আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আমরা এখানে একটা পোস্ট করতে পারবো, মানে আমরা ওই পিকচারটা যে ডাউনলোড করলাম সেই পিকচারটা আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য কি করব, আমরা এখানে এখানে দেখেন ইনসার্ট ইমেজ আছে, ইনসার্ট ইমেজ আমরা ক্লিক করব। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার, আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পরে এখানে দেখেন সোর্স ফাইল আছে, সোর্স ফাইলে ক্লিক করলে আপনি যে এইমাত্র যে পিকচারটা স্ক্রিনশট দিলেন বা হচ্ছে ডাউনলোড করলেন সেটা আপনি সেখানে যান। আমি এখান থেকে লাইট শটে যাচ্ছি, যাওয়ার পরে এই যে আমি এইমাত্র এটাকে নিছি, আমি এটাকে জাস্ট এখানে নিয়ে নিই। আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে নিলাম, এখানে আপলোড করে ফেলছি। আমি এটাকে এখানে সিলেক্ট করব। একটু ধরেন আমি এটা সিলেক্ট করি, যে সম্পূর্ণটা আসুক। আচ্ছা, চলে আসছে। এটা পাবলিশ করার আগে আপনাকে যেটা করতে হবে, এইভাবে এটাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি, করার পরে আমি যেটা করব, এখান থেকে আমি এটাকে কপি করব। এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস, আর একটা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস। আপনাকে কিন্তু কখনোই কপি লিঙ্ক অ্যাড্রেস এটা করা যাবে না, আপনাকে করতে হবে কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস করতে হবে, কপি লিঙ্ক অ্যাড্রেস কখনোই করা যাবে না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি ইমেজ, এই যেখানে দেখতে পাচ্ছেন সেভ কপি, ইমেজ আছে। কপি ইমেজ, হ্যাঁ কপি ইমেজ অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস করা যাবে না, কপি ইমেজ অ্যাড্রেস এটাতে আপনাকে কপি করতে হবে। আমি কি করলাম, এটাকে আমি কপি ইমেজ অ্যাড্রেসে আমি হচ্ছে এটাকে কপি করে নিলাম। হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেসে আমি কপি করে নিলাম এবং হচ্ছে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এই যে কনফার্ম করে দিচ্ছি, এটা পাবলিশড হয়ে গেল।
এখন আমি যেটা করব, এখানে দেখেন আমি যেটা করব, এখান থেকে যাব হচ্ছে আমাদের সেই পুডিং এ। এখন হচ্ছে আমাদের পুডিং এর কাজ। পুডিং এ আসবো, পুডিং এ আসার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন হাজার হাজার সিরিয়াল আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন এরকম ভাবে দেখেন হাজার 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 সিরিয়াল, হ্যাঁ, শেষ করতে পারবেন না। দেখেন কি একটা অবস্থা, কত সিরি পোডিং এখানে। তো হচ্ছে এতগুলো পোডিং হচ্ছে আমাদের একার পক্ষে এগুলো মুখস্থ রাখা সম্ভব না। সেজন্য আমি আপনাদের সুবিধার্থেও চিন্তা করে, আমি আপনাদের সুবিধাতে চিন্তা করে এগুলো একটু বের করছি। বের করার পরে আমি একটু লিখে রাখছি কিছু কিছু বিষয়। তো আমরা এখন কি করব, আমরা যেটা করব, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে পোডিং এ। পোডিং এ আসার পরে এখন কোথায় আমরা কি করলে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, এখানে দেখেন আমরা যেটা করব, এখান থেকে আসবো আমরা। আসার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে 157 কোথায় আছে সেখানে আমরা যাই মেবি। আচ্ছা দাঁড়ান, এখান থেকে 157, হ্যাঁ পেয়ে গেছি। 157, এখান থেকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেপিজি, হ্যাঁ, এই যে জেপিজি, জেপিজি থেকে এখানে একটা ইউআরএল আছে দেখাচ্ছি, এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমরা এটাকে, আমরা যে ইমেজটা কপি করছি, আমরা যে ইমেজটা কপি করছি ওই ইমেজটা আমরা এখানে পেস্ট করে দেব। আমরা যদি এটাকে পেস্ট করে দিই, মনে করেন এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে সেভ করে দিলাম। এই যে দেখেন ডান পাশে উপরে কোণে সেভ, আমরা সেভ করে দিচ্ছি। আমরা কি করলাম, এটাকে এখান থেকে সেভ করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ দেখি সেভ হলো কিনা, সেভ কি হয়নি দেখি তো, একটা রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা। ভাইয়া আপনি স্পিডে বলতেছেন না, আমার এখানে তো স্লো। মানে আমার এটা পড়ে যাচ্ছে আর আপনার কথাগুলো আগে আগে চলে যাচ্ছে। আচ্ছা স্পিড না বললে হবে না, দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচ্ছি সেটা হয়েছে কিনা দেখেন তো, হয়েছে না, হয়েছে কিনা। হয়েছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে নামটা আমরা চেঞ্জ করবো। নামটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা নামটা চেঞ্জ করার জন্য আমরা একটু নিচে দিকে আসি, নিচে আসি, নিচে আসি, এখান থেকে আমরা 700 সিরিয়ালে যাব, 778 সিরিয়ালে যাব আমরা। আমরা এটা করার জন্য 778 সিরিয়ালে আমরা যাব। 778 সিরিয়ালে যদি আমরা আসি, এই যে, এই দেখেন 778 সিরিয়ালে দেখেন এই নামটা এখানে আছে না, এই যে নাম জন স্মিথ আছে না, এই জন স্মিথকে আমরা এখান থেকে 778 সিরিয়ালে আমরা কি দেখি আগে। হ্যাঁ এই জন স্মিথ, আমরা জন স্মিথের নামটা জায়গায় হচ্ছে আমরা আমাদের নামটা লিখে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের নাম। আমরা কি করলাম, জন স্মিথের জায়গায় আমাদের নামটা আমরা লিখে দিলাম। আচ্ছা লিখে আমরা কি করব, এখান থেকে এইটাকে আমরা সেভ করে দেবো। এখানে দেখেন সেভ চিহ্ন আছে, আমরা সেভ করে দিব। আমরা এটাকে সেভ করে দিলাম। এখন একটু রিফ্রেশ করে দেখি, দেখি এই নামটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, জন স্মিথের জায়গায় আমার নাম চলে আসছে মনে করেন। এখন এখান থেকে টাইটেলটা উঠতেছে, এখন আমাদের যে টাইটেল সেটা বসাইতে হবে। এটা বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা দেখি আর একটা সিরিয়ালে যাই, দেখি কোথায় আছে। তার নিচে থাকবে, যেহেতু হচ্ছে আমরা নাম লিখছি তার নিচে থাকবে আশা করা যাচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 784 সিরিয়ালে এখানে দেখেন ফ্রন্টে আছে ফন্ট ইন ডেভেলপার, ফন্ট ইন ডেভেলপার ক্রিয়েটিভ। এখানে আমাদের যে টাইটেলটা, মানে আমরা যা যা করে থাকি, আমাদের টাইটেলটা হচ্ছে এখানে আছে। আমরা কি করবো, এখান থেকে আমাদের টাইটেলটা বা আচ্ছা আমরা যেগুলো করি সেটা আমরা লিখবো। আমরা লিখতে পারি এখানে যে আই এম এ প্রফেশনাল
ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং। আমরা দিলাম অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, আমরা এতটুকু লিখলাম, লেখার পরে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি, দেখি হচ্ছে কিনা। আমরা সেভ করে দেই। আচ্ছা, আমরা এটাকে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের টাইটেলটা আসে কিনা। দেখেন তো আসে কিনা, দাঁড়ান। ও সরি, এখানে আই এম এ ডাবল হয়ে গেছে। আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে, আই এম এ ডাবল হয়ে গেছে, এটাকে এটাকে আমরা তুলে দেব, প্রফেশনাল থেকে থাকবে। সেভ করে দেব। এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি তো কেমন দেখা যাচ্ছে। দেখেন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। দেখি তারপরে কি আসে। আই এম এ ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। তো এরকম ভাবে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখন এখানে দেখতে পাচ্ছেন। আহ আচ্ছা, রাইটারটা আমরা তুলে দিব। আচ্ছা, এখান থেকে আপনারা কি করেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, লিঙ্ক, এগুলো লোগোগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ফেসবুকের, টুইটারের, লিঙ্কডইনের লোগোগুলো এখানে দিয়ে দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন, সেটা দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাকে যেতে হবে হচ্ছে আবার আমাদের টেমপ্লেটে। তার আগে যাচ্ছে হচ্ছে আমরা আমাদের ফেসবুকে যাব। আমরা হচ্ছে আমাদের ফেসবুকে, আচ্ছা আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ফেসবুকে যাই। ফেসবুক। আচ্ছা, মনে করেন হচ্ছে এটা আমাদের ফেসবুকটা শো করতেছে, ফেসবুকটা আসতেছে, হ্যাঁ। তো আমরা আমাদের ফেসবুকে ইউআরএলটা দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়। আচ্ছা, এই ব্রাউজারটাতে ফেসবুক আসতে একটু লেট করে, আমরা অন্য একটা ব্রাউজারে যাই। আচ্ছা ভাইয়া, আমি ফেসবুকের লিঙ্কটা বসাইতে পারবো, বুঝছেন? হুম, পারবেন। টুইটারটা পারবো ওগুলো পারবো, সমস্যা নেই। আচ্ছা, যদি পারেন তাহলে ভালো, আমি তাহলে একটা শর্ট ভাবে দেখাচ্ছি। আচ্ছা শোনেন, এখানে দেখেন আমরা কি করব। আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে এই নামগুলা চেঞ্জ করলাম আমরা। দাঁড়ান, আমরা কি করলাম, এখান থেকে নাম চেঞ্জ করলাম, আমাদের যে কাজের টাইটেল সেটা দিলাম। এখন আমরা লগোটা দিব। এর জন্য আমরা যেটা করব, আমরা আবার হচ্ছে আমাদের পোডিং এ যাব। পোডিং এর আমরা কোন সিরিয়ালে থাকবো, আমরা সিরিয়ালে থাকবো হচ্ছে আহ আমরা 822-এ যাই দেখি, বা এখানে, না না না, 822-এ না, এখানে আছে 788। হ্যাঁ, এখানেই পাওয়া যাবে। এই যে দেখেন, এখানে এই যে এই ফেসবুকের লগো, ধরেন যে ফেসবুকের যে লিঙ্ক আপ করা, ধরেন আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটে এই ফেসবুকের লগোতে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে, এই টুইটারের লগোতে ক্লিক করলে আপনার টুইটারে নিয়ে যাবে। তো এরকম ভাবে এই লগোটা দেওয়ার জন্য, মানে আপনার কি বলে, ফেসবুকের লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেই কোডিং এ আসতে হবে। আসার পরে এইখানে দেখেন, তার একটু নিচেই 788 নম্বর সিরিয়ালে, বা হচ্ছে 789 নম্বর সিরিয়ালে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস লিঙ্কডইন। এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে হ্যাশ চিহ্ন আছে না একটা, এই যে হ্যাশ চিহ্নটা আছে। তো এই হ্যাশটাকে তুলে দিয়ে হ্যাশের জায়গায়, হ্যাশটাকে তুলে দিয়ে হ্যাশের জায়গায় শুধু হচ্ছে আপনার ফেসবুকের যে
আপনার ফেসবুকের যে এটা আছে, যেমন হচ্ছে আমার এই ইউআরএলটা যে আছে, যেমন আমি আমারটা যে দেখাচ্ছি, মনে করেন আমি আমার এই ফেসবুকটাকে আমি কি করব, আমি হচ্ছে আমার ফেসবুকটাকে যদি হচ্ছে আমি এই যে এই হ্যাশটার এখানে যদি হচ্ছে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলাম, দেখেন যে হচ্ছে আমার ওই লিঙ্কে ক্লিক করলে আমার ফেসবুকে অটোমেটিকলি নিয়ে যাবে, যে হয়ে গেছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি একটা বার, রিফ্রেশ করার পরে আমি যদি এখানে ফেসবুকে ক্লিক করে দেখেন আমার ফেসবুকে নিয়ে দেবে, যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে আমার ফেসবুকে অলরেডি নিয়ে আসছে। তো এইরকম ভাবে হচ্ছে বিষয়টা। ভাইয়া ওইখানে কি ফেসবুকের হ্যাশ তুলে দিয়ে তারপরে, হ্যাশটা তুলে দিয়ে মানে হ্যাশটারে শুধু আমাদের? হ্যাঁ, শুধু আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন, ঠিক আছে, হ্যাশটা তুলে দিয়ে। কথা বুঝেন নাই? বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এইভাবে হচ্ছে ঠিক আপনারা আছে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা আশা করে দিতে পারবেন। তারপরে আসে হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে আমরা কি দিব? অ্যাবাউট মি দেখার জন্য আমাদেরকে 822 নাম্বার পোর্টিং আমরা যাই, দেখি কি আছে 822-এ পোর্টিং, আমরা সম্ভবত দেখি 822। আচ্ছা, 822 হচ্ছে অ্যাবাউট, 822 হচ্ছে অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে, এই যে 800 অ্যাবাউট, এই যে জন, এই যে দেখতে পাচ্ছেন জন, জনের এখানে যদি হচ্ছে আমি এই যে এখানে যদি হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিই, মনে করেন আমার নামটা দিয়ে দিলাম। তারপরে কি, তারপরে হচ্ছে এই যে এখানে এই যে কিছু বায়ো লেখা আছে, হ্যাঁ, মানে কিছু লেখা আছে এই জন সম্পর্কে। তো এটা হচ্ছে আমরা কি দিব, আমাদের হচ্ছে ফাইবার যে আছে, আমাদের যে ফাইবার আছে সেই ফাইবারের যে ইয়াটা আছে, মানে ফাইবারের যে ডেসক্রিপশন, আমরা যে ফাইবারের যে আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, সেই ফাইবারের ডেসক্রিপশনটা হচ্ছে এই বায়োতে দিয়ে দিবেন, ঠিক আছে। ফাইবারের ডেসক্রিপশনটা দিবেন হচ্ছে এই বায়োতে। কোন বায়োতে দিবেন আমি দেখাচ্ছি, আমি এখানে কি লিখলাম, আমার নামটা লিখলাম, এখন আমার ফাইবারের যে ডেসক্রিপশন আছে সেটা দিব হচ্ছে আমি কোথায়, এই যে এখান থেকে দেখেন, এখন আসে না কেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এতটুক জায়গার মধ্যে আপনার হচ্ছে ফাইবারের ডেসক্রিপশন দিবেন হচ্ছে এই জায়গাটাতে। এটা দিলেন, দেওয়ার পরে তারপরে আমরা কি করব, এখানে দেখেন ফোন নাম্বার আছে, আমরা যেটা করব আমাদের ফোন নাম্বার কোন জায়গায় দিব এই ভাইয়া? জায়গাটাতে, ফাইবারের ডেসক্রিপশনটা কোন জায়গায় দিব? এই জায়গাটাতে, এই যে আপনার নামটা যে লিখলেন, নামটা লেখার পরে এইখানে এই যে এইটুকের মধ্যে, হ্যাঁ, এইটুকু দিবেন। দেওয়ার পরে, ও, দেওয়ার পরে আমাদের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস, এইগুলো আমরা দিব। এটা দেওয়ার জন্য কি করবে, যে এখানে দেখেন আছে 828 সিরিয়ালে আছে, এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি যদি এখানে লিখি দেবীগঞ্জ, পঞ্চগড়, জি। আমি লিখলাম দেবীগঞ্জ পঞ্চগড়। এখানে কি বলছে, ফোন, ফোন মানে কি, আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব এখানে। তারপরে কি, তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে আমার জিমেল যাচ্ছে এখানে, আমি হচ্ছে আমার জিমেলটা মনে করেন হচ্ছে এখানে দিয়ে দিব। এখানে আলাদা জিমেল দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, যে জিমেলটাতে মেসেজ আসলে আপনি মেসেজে রিপ্লাই দিতে পারবেন ওরকম একটা জিমেল দিবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা জিমেল দিতে হবে, যে জিমেলটা অল টাইম আপনি অ্যাক্টিভ থাকে। এখান থেকে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরকম ভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি যতটুকু করলাম এতটুকু, দেখেন ওনাদের কি ছিল, ওনাদের হচ্ছে এটা, দেখি আমি যেটা করলাম এটাকে আমি সেভ করে দিই, এই যে সেভ করে দিচ্ছি ডান পাশে উপরে কোনায়, আমি সেভ করে দেই। আচ্ছা, সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে যাই, দেখি একটু একটু রিফ্রেশ করি, দেখি হয় কিনা। এত লোড নিচ্ছে কেন? তপন ভাই একটা লিঙ্ক রেডি করেন। আমি মোবাইলে ভাইয়া।
আমার কম্পিউটার দিয়ে আসলে আমি মোবাইলে ক্লাসই করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। এদের তো খারাপ। নবীন ভাই একটা জুমের লিংক রেডি করে দেন তো আমাকে। হ্যাঁ, এখানে দেখেন আমার যেগুলো দিলাম সেগুলো শো করছে কিনা দেখেন, এই যে আমার নাম আসছে, আমার সবকিছু চলে আসে এখানে, দেখতে পাচ্ছেন?